আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি ইডির। প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজপথে নেমে মিছিলে অংশ নেন তৃণমূল সুপ্রিমো। আর সেই মিছিল শেষেই সবুজ ফাইল থেকে আহত বাঘ। আইপ্যাকে ইডি হানার জবাব দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক চোখে আক্রমণ শানালেন মোদি শাহ ইসিকে। তিনি যা করেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছেন। কোনো অন্যায় তিনি করেননি। জোড়া ফুলেই তাঁর লড়াই। জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, মানুষের হয়ে লড়াই করবেন কি করে? আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? আইপ্যাকে ইডি হারার প্রতিবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরের সামনে ধর্নায় বসলেন তৃণমূলের সাংসদরা। টেনে হিঁচড়ে নিয়ে গেল দিল্লি পুলিশ। সাম্প্রতিক ইতিহাসে গোটা দেশে নজিরবিহীন ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এবং তার পরিবারের দুর্নীতি ঢাকতেই বারবার কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা সৃষ্টি করেন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বরাত পাওয়া এক ঠিকাদার সংস্থার সঙ্গে আইপ্যাকের কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের নথি প্রকাশ্যে এনে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি, হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের। সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস, বিনয় মিশ্রের যে চলে যাওয়া, ভানুয়াতে থাকা এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট, এর সঙ্গে যুক্ত এই সময় কয় লাখ টাকা হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে, একটা হোটেল থেকে রিকভারি হয়েছে। শুধু তাই নয়, দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল। লিকার স্ক্যামের যে ড্রাইভ টাকা, সেই টাকা ভোটে খরচ হয়েছে, আইপ্যাক যে টাকা দিয়েছে। আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি। এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন 8,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, চুরি হয়ে গেছে পুরো টাকা। তারা 16 কোটি টাকা 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব পেন ড্রাইভে রয়েছে। লক্ষ্যের সীমারেখা পেরিয়ে গেলে বেশি বাড়াবাড়ি করলেই ফাঁস। ইডি হারার মাঝেই বাংলায় রাজনৈতিক সংঘাতকে আরো তীব্র। কপ্তারের থ্রুতে টাকা দেয়, সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে। আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আইপ্যাকে ইডি হানার 30 ঘন্টা পর মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়া তাহেরপুরে জনসভায় দাঁড়িয়ে এসআইআর এর সঙ্গে এই তল্লাশি অভিযানকে জুড়ে দিলেন তিনি। সাফ কথা, এসআইআর এর জন্য আইপ্যাক কাজ করায় এই হানা। কেন এসআইআর এ তৃণমূলের হয়ে কাজ করছে? কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে? কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে। কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি শুরুর আগেই এজলাস থেকে বেরিয়ে গেলেন বিচারপতি সুপ্রা ঘোষ। কোর্টরুমে ঠাসা ভিড়ে তুমুল বিশৃঙ্খলা। ক্ষোভে এজলাস ছাড়লেন বিচারপতি। তুমুল হট্টগোলের জেরে 14 জানুয়ারি পর্যন্ত মামলা মুলতবি। মতুয়াগড় তাহেরপুরে দাঁড়িয়ে বড় দাবি অভিষেকের, হয় নিঃশর্ত নাগরিকত্ব, নয়তো মোদি গদি ছাড়ুন। বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জে ছুড়ে দিলেন তৃণমূলের সেনাপতি। বলেছিল না নিঃশর্ত নাগরিকত্বের কথা? আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো। এসআইআরের নামে মতুয়াদের নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত বিজেপির। ঠাকুরনগরে সরব অভিষেক। এদিকে অভিষেক ঠাকুরনগর ছাড়তেই গোবর জলে রাস্তা তুলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
বিশ্বভারতী কাণ্ডে নয়া মোড়, ফের খারিজ আয়োজক স্বতন্ত্র দত্তর জামিন। দর্শকের টাকা ফেরতের আইনি রাস্তা বাতলালো সরকার, 17 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। হাড় কাঁপানো ঠান্ডা থেকে মুক্তি, খানিকটা স্বস্তি পেয়েছে আম জনতা। অনেকের মনেই প্রশ্ন, তবে কি পৌষেই বিদায় হাড় কাঁপানো শীতের? তেমনটা নয় বলে জানালো হাওয়া অফিস। তাপমাত্রা সামান্য বাড়লেও রাজ্য জুড়ে দাপট দেখাবে উত্তরে হাওয়া, বজায় থাকবে শীতের আমেজ।